মালাকুল মউত তখন বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন নবীর কাছে পাঠিয়েছো আল্লাহ জি, সেই তোমার নবী মুসা মরতে রাজি নয়, মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়। আল্লাহ মউতের কথা শুনে আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে, এমন জোর করে আমাকে একটা মুক্কা দিয়েছে, আল্লাহ দেখো আমার একটা চোখ খাম হয়ে গেছে। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো হয়ে গেল চোখ। আল্লাহ তাআলা তখন বলছেন, আবার যাও মুসার কাছে, আবার যাও তুমি মুসার কাছে। বলছে আল্লাহ একটা চোখ কানা করে দিয়েছে আমার, আবার যাব? বলছে হ্যাঁ যাও, কিন্তু এবারে জান কবজ করার জন্য নয়, জান কবজ করার জন্য নয়, ওকে একটা অফার দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। নিয়ে চলে এলেন, আল্লাহ যেটা বললেন নিয়ে চলে এলেন। আবার মুসা নবীকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর, আবার তুমি এসেছো? এইবারে মালাকুল মউত তখন বললেন, আয় আল্লাহর নবী মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করে নিয়ে চলে যাবো এই জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা খুশখবরি দান করেছেন, সেই খবরটা সেই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য এসেছে। মালাকুল মউত বলছেন, কি মেসেজ? মালাকুল মউত বলছেন, এই মুসা তুমি একটা গরু নিয়ে এসো, একটা তুমি গরু নিয়ে এসো। এইবারে মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা একটা তুমি গরু নিয়ে এসো, আর ওই গরুটার পরে তোমার হাত রেখে দাও, গরুটার উপরে তুমি হাত রেখে দাও। মুসা নবী বলছেন, মালাকুল মউত কেন তুমি আমাকে এরকম কাজ করতে বলছো? আমি গরুর উপরে হাত রাখলে পারে কি হবে? মালাকুল মউত বলছেন, মুসা তুমি একটা গরুর উপরে যখন হাত রাখবে, হাতের তলাতে তোমার রুয়া যে দাববে, ওই রুয়া গলা তুমি গিনতি করো। পারবেন গিনতে কেউ? রুয়া গুনতে পারা যাবে ভাই? গুনতে পারা যাবে না। মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে হাত রেখে দাও, হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, ওই রুয়া গুলাকে গিনতি করতে লাগো, গণনা করো, গিনতি করো, গিনতি করো, গিনতি করতে 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 তুমি গিনতি সমস্ত করে নাও। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, আমার হাতের তলাতে যত রুয়া দাবলো, ওই সমস্ত রুয়াকে আমি গিনতি করতে লাগলাম, গণনা করতে লাগলাম, গণনা করতে 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 সুবহানাল্লাহ, আমার হাতের তলাতে যত রুয়া দাবলো আমি গণনা করে নিলাম। তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা যত হাতের তলাতে আপনার রুয়া দাববে, অত দিন নয় রে, অত মাস নয় রে, অত বছর আমি আপনার কাছে আর আসবো না। আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, অত বছর আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। এবার মুসা নবী বলছেন, বন্ধুরে, মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও। বলছে কি? বলছে, মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে যত রুয়া দাবলো, ওই রুয়া গলা গিনতি করতে 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 কত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এবার আমার বয়সটা আবার যখন শেষ হয়ে যাবে, আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বললেন, মুসা কত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত এতদিন বাঁচার পর, এত বছর বাঁচার পর যদি আমি মওত থেকে রেহাই নাই পাই, যদি আমি মওত থেকে ছুটকারা না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে, জীবনের দরকার নাই। এসো এসো তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে মওত থেকে নবীরাও বাঁচতে পারেনি, আমরা পারবো ভাই?
জোরে বলেন পারবো? রাজা বাদশারা বাঁচতে পারেনি। একটা রাজার কথা বলছি আপনাকে, সাদ্দাদ একটা বাদশা, খুব বড় জাফির জালিম বাদশা। ও নিজে আল্লাহ দাবি করেছিল আর দুনিয়াতে জান্নাত বানালছিল। দুনিয়াতে জান্নাত, জান্নাতে যেমন ভালো ভালো জিনিস পাওয়া যাবে, সুন্দর সুন্দর বেটি ছেলে পাওয়া যাবে, ভালো ভালো বিছানা পাওয়া যাবে, ভালো ভালো ঘর হবে। তো সাদ্দাদ দুনিয়াতে একটা জান্নাত তৈরি করেছিল, যে ওকে খোদা বলে মানবে ও নিজের জান্নাত ওকে দিবে, এরকম দুনিয়াতে জান্নাত করেছিল। আল্লাহুস সামাদ। এইবারে জান্নাত হয়ে গেল, জান্নাতের উদ্ঘাটন হবে, জান্নাতের ইফতিতাহ হবে। খবর হলো বাদশা জান্নাত রেডি হয়ে গেছে, চলেন এখন জান্নাতের উদ্ঘাটন করতে হবে। দুনিয়ারই জান্নাত হোক, আল্লাহ তো বেঈমান মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। দুনিয়ারই জান্নাত হলো তো কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, ওই আমার নাফরমান বান্দা সাদ্দাতকে দেখো এখন জান্নাতের উদ্ঘাটন করতে যাচ্ছে, ও যেন জান্নাতের ভিতরে পা না দিতে পায়, এই জান্নাতে যাওয়ার আগে আগে যেন ওর জানটা কবজ হয়ে যায়। আল্লাহুস সামাদ। সাদ্দাত জান্নাতের মুখ দেখতে পাইনি। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, এই জন্য মদ থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন আমার গায়ের মুসলিম ভাইয়েরা, ওরাও মানে একদিন মরতে হবে। আমরা যেমন আমাদের লাশটাকে ঘাড়ে নিয়ে যাই, আর যাওয়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এগুলা নিজের দোয়া দুরূদ পড়ি, দেখবেন ওরাও যাবে আর বলবে রাম নাম সত্য है सबका यही गत है, রাম নাম সত্য है सबका यही गत है। ওরাও বলবে এই যে খাটে করে নিয়ে যাচ্ছি, এটা হলো একদিন সত্য ঘটবে, আমরা এটা থেকে রেহাই পাবো না কেউ। ভাই আমার, তাহলে আমাদের সকলের বিশ্বাস আছে না নাই যে একদিন মরতে হবে? আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আহা, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে ভাই। দুনিয়াতে আমরা কেউ বাঁচতে পারবো না। ভাই মুসলমান, আমাদের থাকার জায়গা হলো চারখানা জায়গা। সর্বপ্রথম মায়ের উত্তর, মায়ের রেহাম, মায়ের পেট। আমরা 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের পেটে থাকি। 2 নম্বর জায়গা হলো আমাদের দুনিয়া, যেখানে আমার জন্মের দিন থেকে নিয়ে 80 বছর 100 বছর 200 বছর পর্যন্ত থাকি। এবার 3 নম্বর মরার পর হলো আমাদের জায়গা কবর, যেখানে আমরা কিয়ামত পর্যন্ত থাকবো। আর তারপরে 4 নম্বর জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম, যেখানে সারা জীবনের মতো থাকতে হবে। এরকম মেলায় কথা আছে ভাই, আমার টাইম কিন্তু খুব শর্ট, আল্লাহ হায়াত রাখেন। এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে ভাইরে, মত একদিনই আছে, মত একদিন আসবে, মত থেকে কেউ ছুটকারা পাবো না, নর হোক কিংবা নারী হোক। ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সৌন্দর্য দান করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী মিলিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক রূপ ইউসুফ নবীকে দান করেছিলেন, আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে একটু একটু কুনি বরাবর করে রূপ পেয়েছে, তার মধ্যে দেখেন এক একটা সুন্দর ব্যক্তি কত, ওরে আল্লাহ, আমাদের দেখতে দেখতে চোখের তারা ফেটে যায় আর বলে এত কি আল্লাহ সুন্দর করেছে একেরে। তাহলে মুসা নবী কত সুন্দর ছিলেন ভাই, আর মুসা নবী সুন্দর কত ছিলেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ। ইউসুফ সূরা পড়ে দেখবেন যে ওয়ার সৌন্দর্য, ওর রূপ, ওর চেহারা, ওর বডি দেখে বিবি জুলাইখা বাদশার স্ত্রী দিওয়ানা পাগল হয়ে গেছিলেন। আস্তে 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 কথাগুলো ছড়িয়ে গেল, আরে দেখ রে দেখ, দেখ রে দেখ, বাদশার স্ত্রী একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানে ইউসুফ তো গোলাম না ছিল তখন, তার গোলামের পিছে পাগল হয়ে গেছে। মানুষেরা বলে না যে মহিলাদের 36টা কল্লা, কারণ বিবি জুলাইখা বলছে থামরে লিস্তি লাগানিরা তোরাকে আমি দেখাচ্ছি, আমাকে তোরা রাগাবি যে জুলাইখা পাগল হয়ে গেছে, দেখ তোরাকে আমি কি মজা চাখাচ্ছি তোরাকে। একদিনকার ঘটনা দেখবেন, কোরআনের কথা বলছি, ইউসুফ সূরা পড়ে দেখবেন। একদিনকার ঘটনা, কিছু মহিলাকে বিবি জুলাইখা দাওয়াত করেছে নিজের বাড়িতে, বুবুরে অমুক দিন অমুক টাইমে তোমরা আমার বাড়িতে চলে আসবে। সব দাওয়াত খেতে মহিলারা হাজির হয়ে গেছে। এবার ইউসুফ নবী তো সুন্দর, আর ভালো কাপড় পিনধেলে আরো সুন্দর লাগবে না? লাগবে না ভাই? জোরে বলেন, লাগবে না? লাগবে না? ওরে আল্লাহ, বিবি জুলাইখা এত সুন্দর করে সেদিন ওকে সাজালছে আর কাপড় পিনধেছে। ওরে সুবহানাল্লাহ, এমনি তো রূপ আল্লাহ দিয়েছেন, আরো সৌন্দর্য তার বেড়ে গেছে। আর প্রত্যেক বেটি ছেলেকে টেবিলে কিংবা বেঞ্চে কুরসিতে একটা করে ফল আর এখানে করে চাকু দিয়েছে বিবি জুলাইখা কাটার জন্য। আর বলে যে শোন, যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না করব ততক্ষণ কেউ ফল কেটে খাবি না। আমি আদেশ করব যখন কেটে খা তখন কাটবি, কাটবি।
এইবারে সব ফল যখন দেওয়া হয়ে গেছে, ইউসুফ নবীকে বিবি জুলাইখা বললেন যে এখন তুমি হাঁটো প্যান্ডালের ভিতর দিয়ে, এই মজলিস দিয়ে তুমি একবার হাঁটো, 1 মিনিট হাঁটো। ওরে আল্লাহ, হাঁটতে শুরু করেছে। এদিকে বিবি জুলাইখা বলছেন, এই বুবুরা এখন তোমরা ফল কাটা খাও, এখন ফল কাটো। আল্লাহুস সামাদ, ফল কাটতে লেগেছে আর সামনে দিয়ে ইউসুফ নবী হাঁটছেন। এবার ফলকে কাটবে, তার রূপ চেহারা দেখে হাঁ করে সব দেখতে লেগেছে ইউসুফ নবীর দিকে, আর এদিকে ফল কাটছে, চাকু দিয়ে ফল কাটছে। আল্লাহুস সামাদ ওর রূপ দেখে, সৌন্দর্য দেখে ফলকে ঘোড়ার ডিম কাটবে, ইউসুফ নবীর চেহারা দেখে সব নিজের নিজের লোক কাটে বসে আছে, রক্ত বইছে লোক দিয়ে। এবার ইউসুফ নবী যখন চলে গেলেন, তখন বিবি জুলাইখা কইছে, রে বুবুরা, তোমরা যা আমাকে রাগাচ্ছিলে যে বিবি জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তো তোমরা কি করছো দেখো, ফল কাটতে দিয়েছি না লোক কাটতে দিয়েছি? ওরে আল্লাহ, কি হয়ে গেল দেখো, আমরা তো লোক কাটে বসে আছি। তখন বলছে, বুবুরে, তোমরা এক নজর দেখতে গিয়ে যদি লোক কাটে বসে থাকো, আমার বাড়িতে 24 ঘন্টা থাকছে, আমার সামনে ঘুরছে, আমার মনটা কেমন হইতে পারে? তাই তুমি বলছেন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এরকম নবীও দুনিয়াতে বেঁচে আছেন ভাই? নেই ভাইরে। তাহলে আমার আজকে স্টেজে আসার উদ্দেশ্য দুটো, আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য কিছু নেব। আমাদের যেটা পালা ছিল আমার দিয়ে দিলাম, আল্লাহ যতদূর তৌফিক দিয়েলেন। এখন আপনাদের পালা আছে ভাই, মওতকে স্মরণ করে, একদিন মরতে হবে। মওতের পর আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়াটা হলো আসল দুনিয়া, যে জীবনটা হলো আসল জীবন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, মানুষরা যখন আখিরাতকে দেখবে আর নেকি কম, জাহান্নাম দেখবে, তখন বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে একবার আমাকে আর যেতে দাও। আর দুনিয়াতে যাব, যা জমিন জায়গা বাড়ি ঘর সেই সম্পত্তি সবকে বিক্রি করে ভালো আমল করে নেককার হয়ে দুনিয়া থেকে আসবো। আল্লাহ তুমি একবার জীবন দাও। কিন্তু জীবন পাওয়া যাবে ভাই, দ্বিতীয় জীবন পাওয়া যাবে? আমাদের মধ্যে কার মা কার বাপ, কত লোক কবরের ভিতরে শুয়ে আছেন বলেন? কতটি লোক আমরা মাসে, 2 মাসে, হপ্তাতে, বছরে তার জন্য আমরা দোয়া করতে যাই, জিয়ারত করতে যাই, কেউ যাই না, ডরে যে নেজেস নেবে শালা হারামি, যাইতে গেলি হয়তো কবর থেকে ভূত উঠে চলে আসবে, আমরা যাই না। এরকম আমি আপনিও মরে যাব, কেউ দেখবে না ভাই। এর জন্য নিজের আমল নিজের তৈয়ারি আপনাকে করতে হবে। মওত আসার আগে মওতের তৈয়ারি আমাদেরকে করে যেতে হবে। তবে দেখি আজকের জলসাতে কোন এমন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করবেন? 1 টাকা দিবেন তো নিয়ে নেব, আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা। কেউ এমন আল্লাহর বান্দা আছেন, মাওলানা মাদ্রাসাতে একটা রুম আমি একলাই বানিয়ে দেব, যা খরচা লাগবে একলাই বানিয়ে দিয়ে দেবো আমি রুম, যে 6 মাসে বানাই, বছরে বানাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন আশেপাশে থাকে কিংবা মাঠে আছে, বিক্রি করে যা হবে আমি দিয়ে দেব। দেখি একটা লোক 50,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 5টা লোক 10,000 10,000 করে, এবং 10টা লোককে আমি দেখবো আল্লাহুস সামাদ 5,000 করে, এবং 30টা লোক 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে ভাই এই কোরআনকে পড়ার জন্য, বাচ্চারাকে কিনে দেওয়ার জন্য 1 টাকার 1000, 30টা লোককে দেখবো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই আমার দেখেন হাফিজ সাহেব, মাশাআল্লাহ, জি, আহা হা, দুলাল ঠিকাদারের দোস্ত কাঠিয়ার মানসাহি থেকে এসেছেন। তাহলে দুলাল ঠিকাদার ভাই এখানে থাকেন, তো আপনিও আসেন, আর 10 টাকা একটু সাথে নিয়েছেন ভাই, সালাম মুসাফা করব। মাশাআল্লাহ। এই 200 টাকা দিলেন, একটা বহিন আমার 200 টাকা, আর একটা পাঙ্খা 2 ঘন্টা নাকি, আর বালিশের কাঁথা। মাশাআল্লাহ। তো হাজি ভাই হাত পাঙ্খার কি জমানা আছে, আর ছাদ পাঙ্খা গালা দিতে হবে আর বহিনেরা, না কিনে কিনে, হ্যাঁ
যেগুলা লাইনে ঘুরছে আর এগুলা নিজের লাইনে ঘুরবে। আল্লাহুস সামাদ। আরো দেখেন 250 250 টাকা আরেকজন এসেছেন। তো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আইসার ভাই আমার মানশাহী থেকে মেহমানে খাস আল্লাহুস সামাদ ঠিকাদার দুলাল সাহেবের দোস্ত এই আজকের জালসাতে 3000 টাকা দান করেছেন। বন্ধুরে একটু সালাম করে জানাইছেন ভাই। আইছেন দোস্ত জি, আইছেন দুলাল ভাইয়ের দোস্ত, আমাদেরও দোস্ত। আইছেন মাশাআল্লাহ। এই দেখেন একজন আমার খালা এই এলাকার মধ্যে মাশাআল্লাহ। এটা নাকি আল্লাহুস সামাদ। দেখেন নওজওয়ান মানুষ, আহা আমার দোস্ত ভাই দুলাল সাহেবের এটা দোস্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করছি এই দোস্তি যেন আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে নিয়ে চলে যায়। আল্লাহুম্মা আমিন।